আমরা গত ক্লাসে 46 পর্যন্ত করা হয়েছিল আমাদের, আজকে 47 থেকে শুরু করব। দেখি 47 থেকে কি করতে পারি আমরা। এটাতে আমাদের বলছে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে। যদি দেখি ম্যাক্সিমাম পাওয়ার এবং ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরএল দ্যাট উইল ড্র ম্যাক্সিমাম পাওয়ার। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। আরএল এর ভ্যালু কত হলে এই যেটা ম্যাক্সিমাম পাওয়ার সে নিবে পুরো সার্কিটটা। এটার জন্য একটা থিওরেম আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। থিওরেমটা এরকম, ম্যাক্সিমাম পাওয়ার is transferred when RL equal to RTH, এটা হলো কন্ডিশন, এবং P max equal to VTH স্কয়ার ভাগ 4 RTH। এটা আমাদের লাগবে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটাকে আরেকভাবে লেখা যায় IN স্কয়ার RTH বাই 4। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, সমস্যা নেই ভাই। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে যখন RL ইকুয়াল টু RTH তখন, এবং P max ইকুয়াল টু VTH স্কয়ার ভাগ 4 RTH অথবা IN স্কয়ার RTH বাই 4। দেখি এখন আমরা কি করতে পারি। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, RL ফর ম্যাক্সিমাম পাওয়ার, RL ইকুয়াল টু RTH, আমাদের RTH করতে হবে। RTH করার জন্য আমরা করব এইখানে লোডটাকে সরায় দিব, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে তাদেরকে টার্ন অফ করে দিব। ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ মানে এটা হবে শর্ট সার্কিট। এবং টার্মিনালের মাঝে আমি একটা 1 ভোল্ট অ্যাড করব, তাই তো? জি স্যার। এটাকে যদি আই ধরি, আর টিএস হবে আমাদের 1 বাই আই। হ্যাঁ, আই নট বাই আই ধরি। আচ্ছা, এখন একটু বলবেন এইখানে ভোল্টেজটা কত? স্যার এখানে ভোল্টেজটা 3Vx না স্যার? মাইনাস ভিএক্স। মাইনাস, হ্যাঁ মাইনাস Vx। ও আচ্ছা আচ্ছা, এই পাশের ভোল্টেজ। হ্যাঁ, মাইনাস টার্মিনালটা এখানে আছে এবং এই যে এই প্লাস টার্মিনালটা ডাইরেক্ট গ্রাউন্ডে আছে, তাই আমরা এটাকে মাইনাস ভিএক্স দিলাম। এটা যদি মাইনাস ভিএক্স হয়, আমরা এখানে নোডাল অ্যানালাইসিস লিখতে পারি। এইদিকে একটা কারেন্ট, এইদিকে একটা কারেন্ট এবং এইদিকে একটা কারেন্ট। এটা লিখলে আমাদের হচ্ছে মাইনাস ভিএক্স বাই 2। হ্যালো স্যার, মাইনাস ভিএক্স কেন হলো এটা বুঝিনি। আচ্ছা, আমি বলতেছি, একবার শেষ করি। আগে মাইনাস ভিএক্স ধরে একটু দেখেন, শেষ করার পরে আমি আবার বলবো। বাই 1 মাইনাস ভিএক্স মাইনাস 1 বাই 4। এইখানে কারো প্রবলেম আছে? আচ্ছা, ক্যালকুলেটর লাগবে। এখান থেকে আমাদের ভিএক্স এর মান বের হবে ভিএক্স আসতেছে মাইনাস 1 বাই 19 ভোল্ট। এখন এই যে আমরা যদি এখানে আই বের করি, আই ইকুয়াল টু 1 প্লাস ভিএক্স বাই 4। 1 প্লাস ভিএক্স কি হবে? 1 মাইনাস মাইনাস ভিএক্স। এটা করলে আমরা আই পাবো 1 প্লাস ভিএক্স বাই 4 9 বাই 38। তার মানে আমরা আরটিএস কত পাবো? 38 বাই 9। 38 বাই 9, দ্যাট মিন্স 4.22। আচ্ছা, মাইনাস বেস কিভাবে এটা তুমি আসতেছে? আর কারোর কোনো প্রবলেম? না। আচ্ছা, যদি আমি মাইনাস ভিএক্স এ আসি, আমাদের সার্কিটটা এরকম ছিল, তাই না?
কোয়েশ্চেন করছিলেন সম্ভবত মুর্শিদা অথবা রুকসানা রহমান, যে কোনো একজন, আমি আসলে খেয়াল করি না কে। স্যার আমি করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ মুর্শিদা। ওকে, দেখেন এটার প্লাস টার্মিনালটা কোথায় আছে? গ্রাউন্ডে। মাইনাস টার্মিনালটা এই পয়েন্টে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই, ধরেন আমি এখানে ভোল্টেজ ধরলাম V1, এটা কত? 0, গ্রাউন্ড, তাই না? হুম, এই ভোল্টেজটা কার বিয়োগফল? পজিটিভ ভোল্টেজ মাইনাস নেগেটিভ ভোল্টেজ, Vx। Vx ইকুয়াল টু পজিটিভ ভোল্টেজ আমাদের কত ছিল দেখি? 0 পজিটিভ ভোল্টেজ ছিল 0, আর নেগেটিভে V1। এখান থেকে আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু মাইনাস Vx। তার মানে Vx V1 না লিখে এখানে মাইনাস Vx লিখতে পারতাম। বুঝতে পারছেন? মানে ব্যাপারটা কি এরকম না যে নরমালি হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ডে থাকে নেগেটিভ, তারপর হচ্ছে পজিটিভও থাকে, হ্যাঁ তো এখানে হচ্ছে কি হ্যাঁ ওই জন্যই নেগেটিভ হ্যাঁ, সাইনটা সেটা তো আসছে। প্রথমেই বললাম। এটা একটু যদি আরো ব্যাখ্যা চান, এই যে এটা একটু ভেঙে দিলাম আচ্ছা আচ্ছা একেবারে। আচ্ছা, ঠিক আছে স্যার, গ্রাউন্ডের বুঝতে সাথে পেরেছি। যদি এরকম থাকতো মাইনাস প্লাস, হুম, তখন প্লাস Vx লিখতাম। জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, এখন আমাদের VTH বের করব। ও আচ্ছা, আমরা যদি RL RTH পাই, ম্যাক্সিমাম পাওয়ারের জন্য RL কত? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য RL ইকুয়াল টু RTH। দ্যাটস মিনস 4.22। এখন আমরা VTH করব। VTH করার সময় চেঞ্জ কোথায়? শুধুমাত্র এই টার্মিনালটা ওপেন। ওকে, আমরা এখানে ধরবো VTH। বলেন তো এই 4 এর মাঝে ভোল্টেজ ড্রপ কত? 0, কারণ এটা ওপেন পাথ, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, 0 অ্যাম্পিয়ার, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এটাই VTH। এখন কেউ একজন বলেন Vx সমান কত হবে? VTH minus 9 divided by 2. না, Vx মানে কি? পজিটিভ ভোল্টেজ মাইনাস নেগেটিভ ভোল্টেজ, 9 মাইনাস 9 minus VTH by 2. ডিভাইডেড বাই 2 করে তো তখন কারেন্ট হয়ে যাবে। ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট। এখন যদি আমরা এইখানে ভাই ভাই আবার একটু বলেন তো। এই ভোল্টেজটা কি? পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজের বিয়োগফল। দেখেন তো পজিটিভ টার্মিনালে কে আছে? 9, 9 নেগেটিভে VTH। VTH। ও আচ্ছা, এখন যদি আমরা এইখানে নোডাল অ্যানালাইসিস করি, একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তখন আমরা লিখতে পারি VTH minus 9 by 2 VTH minus 3 Vx by 1। আমরা Vx না লিখে Vx এর মানটাকে রিপ্লেস করে দিব 9 এই যে minus এইখান VTH. থেকে 9 minus VTH। একটা ইকুয়েশন, একটা আননোন, আমাদের VTH চলে আসবে ইজিলি। ভাই আবার একটু বলেন এটা। এইখানে আমাদের কত ছিল? Vx ছিল না? জি এই যে Vx কে আমি রিপ্লেস করে দিলাম। Vx সমান কত? 9 minus VTH। এখন তো আমাদের একটা ইকুয়েশন, একটাই আননোন, আমরা VTH পাই যাবো ইজিলি, তাই না? হুম বুঝতে পারি আমি এটুকু। Yes, sir. আচ্ছা, আমরা কি কি পেলাম? RTH পেলাম, VTH পেলাম। VTH পেলাম। আমাদের বের করতে বলছে ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার একটা ফর্মুলা আমি দেখছিলাম একটু আগে, VTH square by 4 RTH। 4 RTH। জাস্ট ভ্যালুগুলা বসায় দিবেন, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা,
আজকে আমাদের ক্লাস পার্সেন্টেজ কম, যথেষ্ট কম, মাত্র 13 জন। গতদিন আরো 18 কমবে জন ভাই। ছিল। ভাইয়া আরো কমবে যদি ভাই। ম্যাক্সিমাম পাওয়ার না বলে তাহলে তো আমার পিম্যাক্স বের করা দরকার নেই, শুধু RTH বের করে ফেললেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি এটা না বলতো তাহলে তো পিম্যাক্স বের করা লাগতো না। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার, VTheveninও বের করা দরকার নেই, হ্যাঁ তখন শুধু RThevenin পর্যন্ত করলেই হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। কয় নাম্বার? স্যার ওটার কি সার্কিট ড্র করতে হবে? না, সার্কিট ড্র করা দরকার না, শুধু পিম্যাক্স বের করতে বলছে, পিম্যাক্স ভাই বের এটা করে। কি অ্যাসিস্ট্যান্টের জন্য ইম্পর্টেন্ট না সাব এটা অ্যাসিস্ট্যান্ট দুটার জন্য ইম্পর্টেন্ট। ডিসি পার্ট পুরোটাই অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট, কয়েকটা অঙ্ক ছাড়া ওইগুলো আমি বাদ দিয়ে দিব, বলবো যে এটা সাব জন্য বাদ দিবেন। এসিতে গিয়ে পাওয়ার সিস্টেমে গিয়ে ইলেকট্রনিক্স ওইখানে গিয়ে কমবে। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, এই যে দেখেন, ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট। দুইটা ম্যাথ এখানে, একবার বলছে এবি টার্মিনাল যখন, আর একবার যখন বিসি টার্মিনাল। আমরা প্রথমে এবি টার্মিনাল নিয়ে করব, প্রথমে আমরা করব এটা নিয়ে, যখন টার্মিনাল এবি। টার্মিনাল যখন এবি, তখন তো আমাদের এই টার্মিনালটা আসলে নাই, এই যে এটাকে এটাতে গেছিলাম, তাই না? তখন তো সির অস্তিত্ব নাই, তখন আমাদের কোশ্চেনটা এরকম, এইখান থেকে আমাদের আরটিএস বের করা লাগবে এবং ভিটিএস বের করা লাগবে। কারো কি কনফিউশন আছে? না। যদি আমরা এখান থেকে আরটিএস করতে চাই, আরটিএস করার জন্য আমরা কি করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিই। এটা ওপেন এবং 24 ভোল্ট যদি ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা আমরা শর্ট করে দিব। 4 এই তো। এখন দেখেন আরটিএস করতে গেলে আমাদের কি হচ্ছে, এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে কানেক্টেড সিরিজে, 3 2 5, 5 আর 5 10, 10 এর সাথে এই 4 কিভাবে কানেক্টেড, প্যারালাল 10 প্যারালাল 4, যা আসবে তার সাথে ওই 1 সিরিজ করে দিব। 3.85 হ্যাঁ, এরকম একটা কথা, দেখি, হ্যাঁ 27/7। 7 আচ্ছা, এবং এখন আমরা যাব বিটিএস করার জন্য। বিটিএস করতে গেলে একই কথা, টার্মিনাল থাকবে আমাদের এবি এবং এবি টার্মিনাল ওপেন হয়ে যাবে, এটা আমাদের ওপেন, প্লাস মাইনাস ভিটিএইচ। 1 এর মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 0 এম্পিয়ার। তার মানে 1 এ কোনো ড্রপ নাই, দ্যাট মিন্স আমাদের এইটাই ভিটিএইচ। দেখেন তো কারো কি কনফিউশন আছে কোনো? নাই। নাই। আচ্ছা, আমরা এখানে নোডও করতে পারি, ম্যাশও করতে পারি। হ্যাঁ বলেন। আরেকবার বলেন বিটিএসটা। এই যে 1 ওহম, এর মাঝে কোনো কারেন্ট যাচ্ছে না, কেন? ওপেন সার্কিট। তার মানে আমাদের এইখানে যা ভোল্টেজ ছিল তাই আমরা ওইখানে পাবো। উল্টা হয় বললে সেম। তার মানে আমরা এই যে এই বডিএস কোথায় পাচ্ছি, 4 ওহমের অ্যাক্রসে, এই যে এর অ্যাক্রসে এইখানে। দেখি আমরা পরে, যদি এইখানে একটা লুপ নেই, কারেন্টের নাম দিলাম আই, এখানে আর একটা লুপ নিতে পারবো স্যার। এখানে আমরা এখান থেকে লুপটা ঘোরা শুরু করবো, এখান থেকে ঘুরে এই দিক দিয়ে একেবারে আসবো। দেখি কি করতে পারি, -24 প্লাস 3i প্লাস 4i প্লাস 5i প্লাস 2 2 প্লাস 2i। দেখেন এই লাইনে কারো কনফিউশন থাকলে বলতে হবে। ঠিক আছে, একটু রিপ্লে করেন। না, এটা রিপ্লে করার মতো কিছু না, আপনার স্পেসিফিক কনফিউশন বলতে হবে কোথায়। এটা মেশ অ্যানালাইসিসে এই আলোচনা আমরা আগেই সেই আসছি, একটু স্পেসিফিক কোথায় প্রবলেম হচ্ছে সেটা বলতে হবে।
টুটা কেন যোগ করছেন? আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এই যে দেখেন এদিকে কারেন্ট কত, আই, এদিকে কত 2, তার মানে 5 ওহমের মাঝে কারেন্ট কি I + 2। ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমরা যখন মেশ করি তখন হচ্ছে কি মানে রেজিস্ট্যান্সটা ধরে নিই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওখানে মানে ভোল্টেজটা থাকে -3 ইন্টু মানে কারেন্ট যেটা থাকে। তো এই সব ক্ষেত্রে আমরা -3i বা -4i হতো এই ক্ষেত্রে, কিন্তু এখানে প্লাস কেন হলো? না না, আমি তো আমরা সেটা চিন্তা করি না, আমরা তখন চিন্তা করছি এই যে আমাদের যে ম্যাচটা সেটা আমরা কোন দিক দিয়ে ঘোরাইছি, এই যে আমরা এই দিক দিয়ে ঘোরাইছি, এর সাথে যার ডিরেকশন ম্যাচ করছে তাকে আমরা প্লাস দিব, যারটা ম্যাচ করে নাই সেটা আমরা মাইনাস দিব। এইখানে এই যে বিটিএইচ এর পজিটিভ নেগেটিভে কোনো ইফেক্ট নাই, হুম। আপাতত না, একটু পরে আসবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা আই পাবো, দেখি কত আসতেছে। কত আসছে? না এরকম আসার কথা আছে, আমি করতেছি। হ্যাঁ, আমি নেটে একটু প্রবলেম ছিল, এই জন্য একটু লেটে আসতে হলো। এখানে I+2 হবে না, I-2 হবে না, ডিরেকশন যেহেতু ডিফারেন্ট। আচ্ছা এটা একবার বলছে, একবার বলতেছি একটু পরে, একবার শেষ করি। আই আসছে 1 এম্পিয়ার। এখন আমরা যদি দেখি ভিটিএস কত হবে, ভিটিএস কোথায়, ভিটিএস হলো এইখানে 4 এর মধ্যে দিয়ে ভোল্টেজ, ভিটিএস ইকুয়াল টু 4i, দ্যাট মিন্স 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা একজন কোয়েশ্চেন করলো, নেট ছিল না, I+2 কেন, মানে এই জায়গাটা না, শুনতে পাচ্ছেন আপনি? I+2 কেন, এই দেখেন এদিক দিয়ে কারেন্টটা কত I, এবং এদিক দিয়ে কত 2, তার মানে এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I এবং 2 দুটো একই ডিরেকশনে, তাই আমরা প্লাস করলাম। আচ্ছা, বুঝতে পারছি। এনি মোর ভাইয়া কোশ্চেন? ওই চার্জের যে আমার এখানে তো ভোল্টেজটা VThevenin আমি ইয়ে করছি, তো এখানে 4i না লিখে প্লাস VThevenin লিখলে কি প্রবলেম হতো? আমি যদি এই যে ভাই। এখানে প্লাস ভিথেভেনিন লিখতাম নাকি, জি জি। তখন তো আমরা আই জানি না, একটা ইকুয়েশন হয়তো তখন আমাদের দেখেন আননোন থাকতো দুইটা, আই তো জানি না, আই আননোন, বিটিএইচ আননোন, আই আননোন। আচ্ছা ভাই এই যে ভোল্টেজের নিচে যে একটা 2 ওহম আছে, এই 2 ওহম কোথায় গেল? 8 ওহম তো এই যে এটা ছিল, এটা লিখে দিলাম না। ও ও আচ্ছা, বুঝছি। ও আচ্ছা, ওকে আমরা পরে মেতে মুভ করতে পারি। এরই সেকেন্ড পার্ট, যখন টার্মিনাল আমাদের বিসি, বিসি মানে তাহলে আমাদের এ টার্মিনাল নেই, প্রথমে আমরা আরটিএইচ করব। বিসিটা আরটিএইচ করতে গেলে কি হবে, আমাদের এটা শর্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স শর্ট, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ওপেন। আচ্ছা তো এখন যদি দেখি আমি এই দুইটা রেজিস্ট্যান্স কি সিরিজ কানেক্টেড, দেখেন তো জি স্যার। এই দুটো সিরিজ কানেক্টেড। এই 1 আমাদের ক্যালকুলেশন আসবে নাকি আসবে না? স্যার আসবে না। আসবে না, কারণ এদিকে টার্মিনালটা পুরোপুরি ওপেন, এই যে এখানে কোনো টার্মিনাল নাই, এটা ওপেন। 1 যদি না আসে 1 আমরা বাদ তাহলে দিতে পারি, তাহলে 4 কেও নিয়ে নেব স্যার। 4 পর্যন্ত সিরিজ। হ্যাঁ তো 1 যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে এই যে একেবারে এদিকে সিরিজ, আলটিমেটলি আমরা পাচ্ছি 4329 RTH equal to 9 parallel 5, that means 45/5
14। আচ্ছা, কারো কনফিউশন? না। আচ্ছা, আমরা যখন বিটিএইচ করতে যাব, টার্মিনাল আমাদের বিসি। আচ্ছা, এই বিসি টার্মিনালকে আমরা ওপেন করে দিব। এটাই আমাদের বিটিএইচ। এবং এটা যদি ভিটিএইচ হয়, এটা দেখেন তো এই 1 কি আমাদের থাকবে এই যে উপরে এই 1? না, কারণ না। এদিকে ওপেন পাথ, কোনো কারেন্ট যাবে না, বাদ দিয়ে দিতে পারি। প্যারালালি ভোল্টেজ সেম থাকে আমাদের এই পুরোটাই তো ভিটিএস, তার মানে 5 ওহম আর অ্যাক্রসে ভিটিএস আছে। আমরা এখানে পরে আসতেছি ভিটিএস কোন জায়গাটা, এটা আমাদের এখনই লাগবে না খুব বেশি একটা। আমরা যদি এখানে আবারও লুপ চালাই, ঘোড়াই হ্যাঁ আমরা এইভাবে নিব, এইখান থেকে শুরু করে এই ডিরেকশনে দেখি মাইনাস 24 প্লাস 3i প্লাস 4i 5 ইন্টু i প্লাস 2। আগেরটা একই কথা, যেহেতু প্লাস 5 এর মধ্য দিয়ে দুইটা কারেন্ট একই ডিরেকশনে। তাহলে কি মান একই হবে নাকি? ইকুয়েশন কি এক হইছে, সেম হইছে? একই হতেও পারে, একই তো। কোইন্সিডেন্ট। আমার মনে হচ্ছে এক হবে, হ্যাঁ 1, হ্যাঁ 1 হবে জি। কারণ একই ইকুয়েশন আছে, i ইকুয়াল টু 1। এটা এখন আমি মুছবো এইটুকু। আচ্ছা, একটু দেখবেন ভিটিএস কোথায় ছিল, এটাই তো ভিটিএস তাই না? জি মানে এইখানে বলতে আমি বুঝতেছি কার অ্যাক্রসে, এই 5 ওহম এর অ্যাক্রসে অথবা এই সোর্সে, যে কোনো একটা অ্যাক্রসে প্যারালালি ভোল্টেজ সেম, যে কোনো একটা করলে আমাদের হচ্ছে 5 এর অ্যাক্রসে করি। ভিটিএস ইকুয়াল টু 5 ইনটু i মানে কি i প্লাস 2, দুইটা কারেন্ট না, এই যে জি। এটা যাচ্ছে আবার এটা তো যাচ্ছে, তার মানে 315 ভোল্ট। এটা আমাদের आंसर। কারো কোনো কোশ্চেন? তো আমরা তো জাস্ট v = i সূত্র বসালাম। হ্যাঁ, i এখানে বলতে দুইটা বোঝাচ্ছে, তাই দুইটা লিখলাম। আর স্যার এখান থেকে নিলে কেমন হতো স্যার, যদি 2 অ্যাম্পিয়ারের নিতাম স্যার, এখান থেকে বের করতাম? এই যে এইখান থেকে জি স্যার। তখন রেজিস্ট্যান্স বের করা লাগতো, i জানা আছে, v ইকুয়াল টু i আর করতাম, রেজিস্ট্যান্স বের করা একটু কষ্ট হতো আমাদের, ওই ঝামেলা আমরা যাব না। হ্যাঁ ঠিক আছে। আর তো একটা মেথডে করা যাবে, বাকিটা আপনাকে বাসায় ট্রাই করবেন, দেখবেন आंसर যদি ম্যাচ করে তাহলে বুঝবেন হইছে। স্যার আসলে তো একসাথে আসবে না তাই না স্যার, মানে আলাদা আলাদা ভেঙে ভেঙে না, আসবে। পরীক্ষায় হয়তো এবি আসবে অথবা বিসি আসবে, দুটো একসাথে আসবে, বেশ বড় হবে, এটা আসলে অসম্ভব হবে করা। আমার একটা কোশ্চেন হলো, থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে কি থেভেনিন ভোল্টেজটা বোঝায় নাকি থেভেনিন রেজিস্ট্যান্স বোঝায়? থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে আরটিএইচ ভিটিএইচ দুটাকেই বোঝায়। যখন যেটা চাই, যদি বলে থেভেনিন ইকুইভ্যালেন্ট, আমাদের আরটিএইচ ও করা লাগবে, ভিটিএইচ ও করা লাগবে। যদি বলে থেভেনিন রেজিস্ট্যান্স, তখন শুধু আমরা আরটিএইচ করতে পারি। আচ্ছা, এটা যদি আমি আরটিএইচ করতে চাই, আরটিএইচ করার জন্য আমাদের প্রথমেই হবে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো টার্ন অফ, দ্যাট মিন্স 2 ওহম ওপেন, কারেন্ট সোর্স ছিল, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যাবে। এবং আমরা টার্মিনালের মাঝে একটা 1 ভোল্ট অ্যাড করব। আচ্ছা, কারেন্টের ডিরেকশন i যে কথা i নট একই কথা, কারণ সিরিজে কারেন্ট সেম থাকে। আমি i লিখতে পারি, i নটও লিখতে পারি, একই কথা যাই লিখি। যদি আমি একটা লুপ কাটাই বা কেভিএল অ্যাপ্লাই করি,
আমি এই দিক ঘুরবো, প্লাস উল্টা দিকে ঘোরা যাবে, তো আমার মনে হচ্ছে এদিক ঘুরলে ইজি হবে। -1 প্লাস 2i নট মাইনাস মাইনাস 10i নট 10i নট প্লাস এইখান থেকে আমরা i নট পাবো -1/4। তার মানে RTH হলো -4। এখন একজন কোয়েশ্চেন করছিলেন, আমার আসলে অ্যাকচুয়ালি খেয়াল না, সম্ভবত অনেক, যে RTH টা মাইনাস কেন, তাই না? অনেক করছিলেন কি? জি স্যার, আজকে আমি করছিলাম স্যার এটা। আচ্ছা, এই যে এটা আনসারটা আমি দিচ্ছি। জি স্যার। RTH টা মাইনাস বলতে বোঝাচ্ছে RTH টা কোথায় ছিল। আমি যদি পুরো সার্কিটটাকে আবার নিয়ে আসি, এই যে এইখানে রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। এখানে তো কিছু একটা আছে, আমরা জানি না কি আছে, যে কোনো কিছু থাকতে পারে। রেজিস্ট্যান্স মাইনাস মানে আমি লিখি সাপ্লাই পাওয়ার, মানে এখানে একটা সোর্স ছিল আলটিমেটলি। হ্যাঁ, জি স্যার। এটাকে বোঝাচ্ছে, বইয়ে লেখা আছে এটা। আর টিএইচ মানে নেগেটিভ, মানে এটা পাওয়ার কনজিউম করে না, সেগুলোটা সাপ্লাই দেয়। ও জি স্যার, স্যার। আমরা ভিটিএস যদি করতে চাই, ভিটিএস করার সময় সিম্পলি জাস্ট এটা ওপেন, আর কিছু না। আচ্ছা, এরপর যদি করতে চাই, এখন এই লুপে কারেন্ট কত বলেন তো? 0 স্যার। 0। আর এই লুপে 2, এটা 0, ওপেন লুপ। আই নট কত? আই নট ইকুয়াল টু 2 minus 0, that means 2 ampere. কারো কনফিউশন? কনফিউশন নেই। এখন আমরা এই লুপটা কমপ্লিট করব। যদিও ওপেন, ওপেন মানে কি, এই 2 এর মাঝে কারেন্ট কত? 0। 0 আমি দিয়ে দিছি। 4 into 0 minus 2 plus 10 I naught, I naught এর মান জানি, plus 0 into 2 plus VTH, মান বসায় দিলে আমাদের চলে আসবে -820, VTH equal to -12 volt. Any confusion? আর এখানে আই নটটা 2 মাইনাস 0 কেন হলো এটা বুঝিনি। আচ্ছা, বাকিটুকু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বাকিটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি শুধু এটুকু নিয়ে ডিসকাস করি। দেখেন, এটা যেহেতু ওপেন লুপ, এই কারেন্টটা কত? 0। হ্যাঁ, এটা কত? 2। আই নটটা কোন দিক দিছেন? উপর থেকে নিচে। আই নটের ডিরেকশনটা কার সাথে ম্যাচ করছে? এই 2 অ্যাম্পিয়ারের সাথে, তাই না? হ্যাঁ। যার সাথে আই নট সমান, যার সাথে ম্যাচ করছে সেটা মাইনাস যার সাথে রিভার্স আছে সেটা। যদি 0 আমরা এদিক ধরতাম, তখন লিখতাম 2 প্লাস 0। 0 আবার প্লাস মাইনাস নাই, যা 0 তো 0ই। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ফিফটি আপনার নিজে ট্রাই করেন দেখি। আরটিএস ট্রাই করেন, বিটিএস আমি কই দিচ্ছি, আরটিএস টা আপনারা ট্রাই করেন। প্রিন্স মোবারক ফয়সাল সোহেল, আচ্ছা, MKR মনিরুজ্জামান কি চলে গেছেন নাকি? ও না, আছে ভাই, আছি। তানভীর আসগর তো ছিল, আছে। তারপর মোবারক হোসেন দেখলাম আছে। এসকে নাসির সম্ভবত অ্যাবসেন্ট। মুর্শিদাঞ্জুম প্রেজেন্ট। স্যার এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তো ওপেন হবে না, তাই না? না, শুধু ইন্ডিপেন্ডেন্টটা টার্ন অফ হবে।
নাবিদ আল মাহিয়ান, আপনি কি আছেন? সম্ভবত নেই। ফয়সাল আহমেদ তো ছিল, হ্যাঁ আছে। রুকসানা রহমান আছে। সিরাজুল ইসলাম থাকার কথা, হ্যাঁ আছে। সাইমন আহমেদ অ্যাবসেন্ট মেবি, হ্যাঁ। কামরুজ্জামান প্রিন্স আছে। শোয়েব হোসেন নাই মনে হচ্ছে। আছি স্যার। ও আছেন না? ও আচ্ছা, আপনার নাম সবার প্রথমে তো চোখে পড়ে নাই। শিহাব নাই, কি শিহাবের কি হলো? রাজীব সাহা অলোক অ্যাবসেন্ট, গত ক্লাসে অ্যাবসেন্ট। জাকারিয়া তো থাকার কথা। জাকারিয়া নেই। উনি সম্ভবত ছিল আমাদের সাথে। ভাই আছেন? ও আচ্ছা, হ্যাঁ। আড়াই যাই নাই। আচ্ছা, আজকে তো অনেক অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। যাও এখন। আজকে অ্যাবসেন্ট দেখতেছি এস কে নাসির, নাবিদ আল মাহিয়ান, তারপরে সাইমন ইসলাম, শিহাব, রাজীব সাহা অলোক। এদের মধ্যে কেউ কি আছেন? নাই, 12 জন। এগারো জন হচ্ছে কেন? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। কার রয়েছে? আরটিএস তো এটা বেশিক্ষণ লাগার কথা না, 1 মিনিটে হয়ে যাওয়ার কথা। 2 কিলো ওহম দেখি। আরটিএস, হ্যাঁ 2 কিলো ওহম, এটা তো চোখেই দেখা যাচ্ছে, খালি চোখে। করার দরকার নাই, ডাইরেক্ট আনসার লিখে দিতে পারতেন। আচ্ছা, এটা আমরা 1 ভোল্ট অ্যাড করব কিনা সেটা একটু ব্যাপার আছে। আই নট ইকুয়াল টু হোয়াট বলেন তো? আই নট ইকুয়াল টু 0। আই নট যদি 0 হয়, এই কারেন্ট সোর্সের মান 0। কারেন্ট সোর্সের মান যদি 0 হয়, কারেন্ট সোর্স ওপেন। তার মানে আলটিমেটলি আমাদের এই সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স আর থাকতেছে না। ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে, আমরা 1 ভোল্ট কেন অ্যাড করব? 1 ভোল্ট অ্যাড করতে প্রয়োজনই নেই, শুধুমাত্র এখানে একটা রেজিস্ট্যান্স থাকতেছে, সেটা হলো 2। এই যে দেখেন, এই যে বুঝতে পারছেন সবাই? কারো কনফিউশন থাকলে একটু বলতে হবে। স্যার আই নোটের এখানে কি হলো স্যার? হ্যাঁ বলতেছি আমি। তো 3 কিলো ওহমস কেন আসলো না? হ্যাঁ, আই নোটে কি হলো, এই যে দেখেন, যখন আমরা আই নোট করব, এইটা, জি স্যার। এটা এইখানে মাঝে কারেন্ট, এদিকে কোনো সোর্স আছে না স্যার। সোর্স না থাকলে তো কারেন্ট কোথা থেকে আসবে? তার মানে আই নোট 0।
ও এটা 0 হলে ওইটাও 0 হয়ে যাচ্ছে, শেষ হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার আই নট 2 কিলো ওহম এর সাথে কানেক্টেড না? না, এই সার্কিটটা যদি আমি একটু ভেঙে আঁকাই, তো এরকম। এই যে এরকম, এইগুলো তো আমরা এইভাবে দিয়ে দিতে পারি, তাই না? নিউট্রাল পাথ যেটা বা গ্রাউন্ড, বুঝতে পারছেন? কম বেশি মনে হচ্ছে সবার। স্যার হ্যাঁ ভাই ক্লিয়ার। 3 স্যার কিলো ওহম কেন আরটিএস এ আসলো না? মানে এটা একটু মনের মধ্যে 3 দ্বিধা কিলো লাগতেছে। আসার তো কোনো প্রশ্নই আসে না। 3 কিলো কেন আসবে সেটা তো আমি যদি শর্ট পার্টের রেজিস্ট্যান্স এটা 0। এদিকে থাকতো তাহলে আসতো, কিন্তু এই 3 তো, এটা তো আমাদের নিউট্রাল পাথ না। দেখেন আপনাদেরকে যদি আমি একটু বলি, এটা 3, এটা 2, এই 3 সাথে 2 এর কি কোনো কানেকশন আছে? এখন নেই। কিন্তু 3 যদি আমি এইভাবে দিতাম, দেখেন তো, 3 যদি আমি এইভাবে দেই, এখন তো আছে। এখন আছে আগে কিন্তু কানেকশন ছিল না। এই যে যখন আমি এদিকে দিব, 3 তো সার্কিটে নাই, নিউট্রালে আছে। মেইন সার্কিটে তো আমাদের ওপেন হয়ে গেছে, এখানে তো নাই গ্যাপ। এটা তো আমাদের নিউট্রাল লাইন, নিচেরটা এটা। ক্লিয়ার হচ্ছে স্যার এখন। প্রবলেম থাকলে বলেন, আমি আবার বলবো। আচ্ছা, তারপর আমরা যখন ভিটিএইচ করব, ভিটিএইচ করতে গেলে আমাদের এই টার্মিনালটা ওপেন করে ওপেন। দিন। এখন আই নট কত? আই নট ভাই 2 মিলিঅ্যাম্পিয়ার। 6/3 মানে কিলো ওহম ছিল, মানে মিলি এম্পিয়ার হবে। এইখানে 40 মিলি এম্পিয়ার। আচ্ছা, তার মানে এই কারেন্টটা কত? 40 মিলি এম্পিয়ার। একটাই তো কারেন্ট, তাই না? একটাই তো কারেন্ট। এবং কোন দিকে গেছে? নেগেটিভ থেকে পজিটিভে। ভাই VT is 40 equal মিলি to, অ্যাম্পিয়ারটা বুঝলাম না একটু। আচ্ছা বলতেছি, এটা ছিল মিলি এম্পিয়ার, এটা ছিল কিলো, হবে ভোল্ট। আচ্ছা 40, এইটুকু আগে বুঝতে পারছেন, তারপর বলতেছি। আই নটের ভ্যালু কত আমাদের? 2, 20 আই নট কত হবে? 40 মিলি এম্পিয়ার হবে। আচ্ছা ভাইয়া ওইখানে তো লাইক কেসিএল করলেও মনে হয় হতো এটা। কেসিএল করলে এই যে এখানে যখন 40 বের করলাম, বিটিএস, জি স্যার। বিটিএস বাই 2 প্লাস 40, যেভাবে করেন আনসার তো একই আসবে। হ্যাঁ জি ভাই এটাই বলছি। আর এটাই সহজ হয় মনে হয়। আচ্ছা, যেটা জায়গায় সহজ লাগে সবগুলাই হবে। আচ্ছা আমি দুইটাই দেখাই দিলাম, আমি একটু দেখাইতাম এটা আপনার না বললে। এইটা 51, এখানে 30 ভোল্ট, 30 লেখাটা একটু কেটে গেছে, হ্যাঁ 30। আমরা যখন আরটিএস করতে যাব, আরটিএস করার জন্য স্যার এই সবগুলোতে কি কোশ্চেন একই? হ্যাঁ আমি লিখে দিয়েছিলাম 39 বা 36 থেকে একেবারে 65 পর্যন্ত একই কোশ্চেন। ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট, মাঝে মাঝে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলে এটা বলা থাকে কোশ্চেনের উপর। ঠিক আছে। এখন ঠিকানাও তো লেখা হবে। আচ্ছা একটা 1 ভোল্ট লাগাই দেই।
হ্যাঁ 1 ভোল্ট লাগাইতে হবে, কারণ Vx 0 হচ্ছে না। 1 ভোল্ট এড করে দিলাম, এদিক দিয়ে আমরা I ধরবো। প্যারালালি ভোল্টেজ সেম থাকে, এরা প্যারালাল। এখানে ভোল্টেজ কত? 1, এই যে 1 যদি হয় আমাদের এইখানে 1, তাই না? জি স্যার, এখানে 1 মানে Vx কত? সো 1 ভোল্ট। 1 হবে। 1, 2Vx মানে 2। এটা কিন্তু এম্পিয়ার, কারণ ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমরা যদি নোডাল অ্যানালাইসিস করি, একটা, দুইটা, তিনটা, আচ্ছা 1/12 1/12 1/60 প্লাস 2 ইকুয়াল টু I নট। I নটের মান তবে দেখি কত আসে। 12 ইনভার্স প্লাস 60 ইনভার্স প্লাস 2, I নট ইকুয়াল টু আসবে 21/10 কিলো ওহম ছিল, অবশ্যই মিলি এম্পিয়ারে, কিলো ওহম মতো ওহম ছিল, তাহলে এম্পিয়ারে আসবে। RTH কত? RTH ইকুয়াল টু 1/I নট 10/21 ওহম। কারো প্রবলেম? না স্যার। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা VTH এ যেতে পারি। জি স্যার। VTH এ গেলে জাস্ট এই দুটো টার্মিনাল আমাদের ওপেন। নোডে এখন স্যার VTH। হ্যাঁ এখানে এখন VTH, তাহলে এটাই আমাদের VTH। এবং VTH এর BX এর সম্পর্ক কি? প্লাস VT প্লাস VX। BX ইকুয়াল টু VTH, একই স্যার। একই। মধ্যে এখানে নোট লিখি, VTH মাইনাস 30/12 প্লাস VTH বাই 60 প্লাস 2VX। VX না লিখে আমরা VTH লিখবো, কারণ VX আর BS সেম। এখান থেকে VTH চলে আসবে আমাদের। এনি কনফিউশন? না স্যার। আচ্ছা 52 53 54 এর বেশি আজকে করব না, কারণ আজকে আমারও খুব একটা ভালো লাগতেছে না। জি স্যার। এবং ক্লাসে স্টুডেন্টও কম। 14 কম আজকে দেখি, রেগুলারের মধ্যেও বেশ কয়েকজন কম। দেখি আর একটু কে কে কম। রেগুলারের মধ্যে কম দেখতেছি মাহি, নাভিদাল মাহিয়ান, উনি কম। নাই আজকে প্রবলেম আছে, ও আমাকে বলছে আজকে আসবে না, তো আগে থেকেই বলছে না। হ্যাঁ হ্যাঁ। শিহাব তো রেগুলার ছিল গত দুই ক্লাসকে, এবং আগে দুই দিনই অ্যাবসেন্ট। আচ্ছা $52 RTH করার জন্য। জি স্যার। শর্ট এবং ওপেন করে দেই হবে। তাহলে হলো 10 10 20। এটা শর্ট, আশা করি এটা আপনারা পারবেন। জি স্যার। 20 প্যারালাল 5 তো 20 আসতেছে। 20 স্যার। 20
আচ্ছা আচ্ছা আরটিএইচ যখন করতে ভিটিএস করতে যাব জাস্ট এই দুটো টার্মিনাল ওপেন। ভিটিএসটা একটু ঝামেলা হতেও পারে। স্যার লুপ নেই স্যার। হ্যাঁ লুপে নিব, কারণ উপরে এটা আমাদের জানা আছে যে স্যার 3 একটা জানি। অ্যাম্পিয়ার। এটাকে আমরা ধরবো আই, এটা কত? এটা 0 হবে। এটা 0 যদি প্রথম লুপটা আমরা লিখি, এই যে এখান থেকে লিখবো -24 -24 প্লাস 10i প্লাস 10 ইন্টু i প্লাস 3 জি স্যার। প্লাস 5i। দেখেন কারোর প্রবলেম হলো এইখানে হতে পারে। প্রবলেম আছে কি? 3 एम्पियर কারেন্টটা কিন্তু দিকে আসলো না যে, একটু লাউডলি বলতে হবে, কথাটা বোঝা যায়নি। 3 एम्पियर কারেন্টটা নিচে যে আরো 10 एम्पियर 10 ওহম রেজিস্ট্যান্স আছে, নিচের দিকে আসলো না, ওখানেই ঘুরে চলে গেল। আচ্ছা বলতেছি আমি। আচ্ছা আগে একবার শেষ করি তারপর বলি। I equal to -0.24 অ্যাম্পিয়ার। আচ্ছা আপনি এই কথা মাথায় আছে, শেষ করে নি তারপর বলবো। জি আচ্ছা আমাদের এটা ছিল 3, এখন আমরা এইখানে লিখব এবং এটাই ছিল ভিটিএইচ। জি স্যার। এখানে লিখবো না, এই যে পরে এদিকে কমপ্লিট করব। 5 ইনটু 0, এটা ছিল আই এবং এটা ছিল 0। জি স্যার। 0 minus I plus 16 into 0 plus 3 plus VTH। এই লাইনে কারো কনফিউশন? নো মাইনাস 49.2 ভোল্ট। আচ্ছা এই লাইনে কনফিউশন থাকলে আমি মুছতেছি। প্রথম লাইনে একজন কনফিউশন বলছিল, এটা ধরলাম I, এটা 0, এটা 3। কে যেন বলছিলেন একটু আরেকবার? জি এমকেআর সোহেল। ও আচ্ছা লুপটা এদিকে কমপ্লিট করব। প্রথমে আসতেছে আমাদের -24 ভোল্ট, তারপর 10i। এখানে তো 3 এর ইফেক্ট নাই, 3 তো শুধুমাত্র এইটুকুতে। তারপর 10 ইনটু এই যে দেখেন এই 10, এই 10 এর কয়টা কারেন্ট? দুইটা। কিভাবে? এদিকে একটা i এবং একই দিকে আরো একটা, এটাকে 3 ও 5i। এই যে ক্লিয়ার? জি আচ্ছা $53। RTH RTH করতে গেলে দেখি আমরা কি করব। এটাকে শর্ট করে দিব এবং আর কিছু করব না। এখানে 1 ভোল্ট মনে হয় দেয়া লাগবে। জি স্যার দিতে হবে স্যার। এবং এটাকেই ধরবো আই। আমরা এখানে টেকনিক্যালি আরো একটা কাজ করতে পারি, না করলে হবে না, তো অনেক ঘন্টা একটু বড় হবে। এই 3 এবং এই 6 প্যারালালে আমরা এদেরকে লিখে দিতে পারি প্যারালাল করে, এবং প্যারালালে ভোল্টেজ সেম ভি নট। এই 3 এবং 6 না লিখে প্যারালাল করে লিখে দিতে পারি 2 ওহম। এই 3 6 প্যারালাল করে আমরা 2 ওহম লিখে দিতে পারি। ভি নট ছিল প্যারালালি ভোল্টেজ সেম থাকে। ওকে, যাতে আমাদের সার্কিটটা একটু ছোট হয়ে আসলো। আমরা যদি এখন মেশ করি আই,
ডিপেন্ডেন্ট ভ্যালু কে? ডিপেন্ডেন্ট ভ্যালু এই যে ভি নট এইখান থেকে গেছে, তাই না? ভি নট ইকুয়াল টু কত বলেন দেখি কেউ একজন? 2i 2i। আচ্ছা, আমরা যদি এখন এই ম্যাথটা কমপ্লিট করি এখান থেকে এদিকে এসে কি লিখতে পারি? -1 প্লাস 2i মাইনাস 0.25 ভি নট জি স্যার প্লাস 2i। এখানে যদি আমি ভি নটের মান বসায় দেই, ভি নট মানে কত? 2i ইনটু 2i। এখান থেকে আমাদের i চলে আসবে, ইজিলি চলে আসবে। দেখি i কত আসে, -1 i আসতেছে 1/3। তার মানে আমরা rts পাবো 1/i, that means 3 ohm। Any confusion? আচ্ছা, ওকে, আশা করতেছি কারো কনফিউশন হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমি ভিটিএস করতে চাই, ভিটিএস করার সময় জাস্ট এবি টার্মিনালটা ওপেন করে দিলাম। নোড নিব কি স্যার? দেখি, ভাবতেছি নোট নেব কিনা। নোট না যায় না একেবারে তা না। 6 এর কাছে একটা নোড নেই স্যার। না, নোট না নিলেও আমাদের আরো ইজিলি হয়ে যাবে। দেখি, নোট নিলে ভি নট ভিটিএইচ দুইটা থাকতেছে। জি স্যার আমি দেখি, আমি যদি করি এখানে একটা নেই, এটাকে আই নেই, এটা কত? 0 ওইটা 0.25 ভি নট কারেন্ট, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তাই না? জি স্যার আচ্ছা, প্রথম লুপে যদি লিখি এই যে এটা -18 ভিটিএইচ এর জন্য -18 6i প্লাস 6i প্লাস 3i লেখা যায় এটা। জি স্যার এখান থেকে আমাদের আই বের হবে 2 এম্পিয়ার। এনি কনফিউশন? আচ্ছা, আশা করতেছি কারো কনফিউশন হয়নি। আই যদি 2 এম্পিয়ার বের হয়, আমরা এখন এই লুপটা নিব। ও আচ্ছা, আর একটা ঘটনা আছে। আই যদি 2 এম্পিয়ার হয়, বি নট কত বলেন তো? 3i হবে। তো আয়ার 3i, তার মানে 6 6 ভোল্ট। এইখানে 0.25 ভি নট কত হচ্ছে? 1.5 এম্পিয়ার, তাই তো? জি স্যার এখন যদি যেখানে এই যে মার্কার দিয়ে দাগাইছে এখানে যদি আমি ম্যাশ নেই, 3 0 মাইনাস i 2 ইনটু 0 প্লাস 1.5 ওকে প্লাস ভিটিএইচ। জিপিএস এখান থেকে ভিটিএইচ চলে আসবে -6 প্লাস 2 ইনটু 1.5 প্লাস 6, 3 ভোল্ট ভিটিএইচ আসছে আমাদের 3 ভোল্ট 3 ভোল্ট। এনি কনফিউশন? আচ্ছা, দেখি আজকের মতো হবে লাস্ট ম্যাথ 54 55। আজকে আর করবো না, আজকে আমাদের ক্লাসটা একটু শর্টই হোক। নরমালি 1.5 ঘন্টা হয়, আজকে একদিন আমরা 1 ঘন্টাই করি। সামনের দিন লাগলে একটু বেশি করব, যদি বেশিক্ষণ করা যায় না আপনার সম্ভবত অধৈর্য হয়ে যান, তখন জি স্যার 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি স্যার কনসেন্ট্রেট করা সমস্যা স্যার। না। সাধারণত 1 ঘন্টা 15 মিনিটের পরেই কনসেন্ট্রেশন একটু লুজ হওয়া শুরু করে। 1.5 ঘন্টার উপর রাখা খুব টাফ ব্যাপার। আচ্ছা, আর টিএস করতে আমরা আজকে একটু কম পড়বো, আধা ঘন্টা।
আরটিএইচ করার সময় ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ওপেন। এখন কেউ একজন বলেন আরটিএইচ কত হবে? ভাই 10 আর 50 সিরিজ, 20 আর 40 সিরিজ, পরে দুটো প্যারালাল। ভুল করছেন। 20 আর 10 সিরিজ, 40 আর 50 সিরিজ, তারপর প্যারালাল। দেখেন তো বুঝতে পারছেন কিনা, আমি দাগ দিয়ে দিলাম। ভাই ও এবি তো ওপেন না, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেননি? জি জি ভাই বুঝতে পারছি। কারণ উপরে এবি তো দুটো সিরিজ, ওপেন নিচে ধরতে দুটো পারতেছি সিরিজ, না। তারপরে দুটো প্যারালাল। তারপর প্যারালাল, হ্যাঁ ঠিক আছে। সহজ ছিল। যখন ভিটিএস করতে যাব, ভিটিএস করার সময় জাস্ট এই অঙ্কটা তো আমার মনে হচ্ছে আমরা একটু ট্রিক্স খাটাইতে পারবো, পুরোপুরি ক্যালকুলেশনটা করার দরকার পড়বে না। দেখেন, প্রথমে আমি পুরোপুরি করে দিচ্ছি, তারপর ট্রিক্স খাটাবো। যখন ভিটিএস এ গেছি তখন এই দুটো কি সিরিজ নাকি সিরিজ না? সিরিজ, কারণ এটা তো ওপেন, তাই না? এবং এই দুটাও সিরিজ। যখন ভিটিএস করতেছি একটু খেয়াল করলে দেখবেন এখানে ভাই যে কোনো একটা লুপ নিলেই তো হওয়ার কথা। 8 কারেন্টটা এখানে আসতেছে, এসে কি হচ্ছে, সে দুই দিকে ভাগ হচ্ছে। এর দিকে একটা কারেন্ট চলে যাচ্ছে আর একটা কারেন্ট এদিকে চলে যাচ্ছে। এই অঙ্কের ক্ষেত্রে ভাগ্যক্রমে আমাদের একটু ভাগ্য ফেভার করছে। কিরকম? এইখানে সিরিজে আছে 60 ওহম, এইখানে 60 ওহম। তার মানে কারেন্টটা যে দুই দিক দিয়ে ভাগ হচ্ছে সেদিক দিয়ে ইকুয়াল রেজিস্ট্যান্স, তার মানে তার ইকুয়াল যাবে 8 ওহম, কারেন্ট যাবে দুটো দিয়ে। হ্যাঁ দুটো দিয়ে ইকুয়াল অর্ধেক কারেন্ট যাবে, 4 ওহম যাবে। এই দিক দিয়ে যাবে 4 অ্যাম্পিয়ার, এদিকে যাবে 4 এদিক দিয়েও 4 অ্যাম্পিয়ার। হিসাব যদি করি, হিসাব করতে চাই, এটাকে যদি আমি I1 ধরি, এটাকে I2 ধরি, কারেন্ট ডিভাইডার করে দিব 60 ইনভার্স 60 ইনভার্স 60 ইনভার্স ইনটু 8, 4 হবে। একইভাবে I2 ও করতে পারবো। হ্যাঁ, দরকার নাই এত কিছু করার, ডাইরেক্ট 4 লিখে দিবেন। কারো কনফিউশন আছে? আচ্ছা স্যার, এটা তো টেকনিক দিয়ে করলাম আমরা না স্যার? হ্যাঁ, এটা দেখতেছি আমি যে অর্ধেক অর্ধেক, শুধু কেন ক্যালকুলেশন বড় করব, সময় কেন নষ্ট করব? প্রচলিত নিয়মে করলে কেমন হতো স্যার একটু স্যার? প্রচলিত নিয়মে করলে এই যে এই 60 যখন আমি আয়ন করলাম, আয়ন করার সময় আমাদের এই 60 হলো উপরে 60, এই যে আমি অন্য কালার দিয়ে ইন্ডিকেট করি, এই যে এই 60 হলো এই 60, এটা হ্যাঁ জি স্যার। কারেন্ট ডিভাইডার করছি, তখন নরমালি আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতাম। এখন যেরকম ডাইরেক্ট লিখতে বসে তখন ডাইরেক্ট পারতাম না, অ্যাপ্লাই করে বের করা লাগতো। এখন যদি আমি, এটা ছিল 4, এইখানে একটা লুপ নেই, এই যে এইখানে দেখি কত লিখতে পারি, 50 ইন্টু -4, কারণ ডিরেকশনটা আমার রিভার্সে পড়ছে, প্লাস VTH 40 ইন্টু 4, কত হচ্ছে 200। VTH ইকুয়াল টু 40 ভোল্ট। এনি কনফিউশন? ভাই উপরের লুপটা নিলেও তো হতো। হ্যাঁ, উপরেটা নিতে পারতাম, একই কথা, এটা নিতে পারতাম। তখন কি লিখতাম আমরা? তখন লিখতাম উপরেটা নিলে -10 ইন্টু 4 প্লাস 20 ইন্টু 4 মাইনাস VTH, একই অ্যান্সার আসবে যেভাবেই করি। ওকে স্যার 40 গুণন 4 এটা একটু বুঝি না, একটু বুঝিয়ে দেবেন? 40 নিচেরটা এটা এটা হ্যাঁ কি? হ্যাঁ ওটা এটা, হ্যাঁ এই যে 40 ওহম, তার মধ্যে তো কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। আচ্ছা
এখানে কারেন্ট ডিভাইডের রোল কেন করছেন? অন্য কোনোভাবে করা যেত না? কারেন্ট ডিভাইডার রুল কেন করছে? কারেন্ট বের করার জন্য আমরা অ্যানালাইসিস করে বের করছি। কারেন্ট ডিভাইডার রুল কেন করছে এটা তো কোশ্চেন না, কোশ্চেন হলো কারেন্ট ডিভাইডার রুলটা কিভাবে করতে পারছি, সেটা হলো কোশ্চেন। এখানে যদি রেজিস্ট্যান্স আর সেম না হইতো তাহলে কি ওই রুলস অ্যাপ্লাই করা যাইতো? আচ্ছা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এই ম্যাথ শেষ 54, যদি আমি এই ম্যাথটাকে একটু মডিফাই করতাম, ভ্যালুগুলা সেম না দিয়ে চেঞ্জ করে দিতাম। আচ্ছা এটা 10, এটা 20, এটা 30, এটা 50। আচ্ছা এটা আবার 30 দিলে আরেকটা কনভেনশন তৈরি হবে, এটাকে আমরা 70 দিই, এখন কনভেনশন হওয়ার জায়গা নাই। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে আসছিল তাই না? I1 হবে 120 ইনভার্স, অথবা এটা আমাদের দুইটা রেজিস্ট্যান্স ছিল, মডিফাইড কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করতে পারতাম। জি স্যার, দুইটা সিরিজ করে তারপরে মডিফাইড থাকলে আমার ও সরি 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 ভুল করলাম তো। আচ্ছা আমি ওইটা বলতে গিয়ে এখানে ভুল করে ফেলছি। হ্যাঁ I1 করতে গেলে এখানে 30 ইনভার্স, জি স্যার। যদি মডিফাইডটা ইউজ করতাম এই I2 করতে গেলে এখানে হতো 120 ইনভার্স 30 ইনভার্স 120 ইনভার্স 8, আর ওইভাবে করলে হতো এখানে 30 প্লাস 120 ইনটু 8। ওকে, তখন আয়নাটা এইভাবে করতে হয়। এনি কনফিউশন? আচ্ছা তাহলে আমরা আজকের মতো বলতে পারি সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ জি স্যার। ভালো থাকবেন। আচ্ছা আর একটা কথা, জি স্যার।